অনলাইন অফলাইন জরিপে এমনকি আন্তর্জাতিক গণমাধ্যম ভয়েস অফ আমেরিকার জরিপে পর্যন্ত আওয়ামী লীগের প্রতি সমর্থন 55% উঠে এসেছে। কেন? কারণটা কি? আওয়ামী লীগও তো নানা রকম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এমন তো না যে আওয়ামী লীগের সময় বাংলাদেশের মানুষ চরম সুখে শান্তিতে দিনাতিপাত করত। তারপরেও আওয়ামী লীগ জনপ্রিয়তায় ফিরছে। মানুষ আসলে কম্পেয়ার করছে যে আওয়ামী লীগের আমলে যা ছিলাম, যেভাবেই ছিলাম না কেন, অস্বস্তিতে ছিলাম খানিকটা, সেখানে দুঃশাসন ছিল, দলীয় দুর্বৃত্তপনা ছিল, চাঁদাবাজি ছিল, দখলবাজি ছিল, সবই ছিল, কিন্তু সেটি ছিল সহনীয়। এই যে সরকারটি পরিবর্তন হয়েছে, এখন আমি যে অব্যবস্থাপনার গুলোর কথা বললাম, চাঁদাবাজি, দলীয় দুর্বৃত্তপনা, দখলবাজি, এগুলো অসহনীয় পর্যায়ে নেমে গেছে। সবচেয়ে বড় কথা, মানুষের প্রত্যাশা ছিল যে একটি পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়ে একটা ভালো কিছু হবে। ভালো কিছু তো দূরের কথা, সেই সময়ের তুলনায় কয়েক গুণ বেশি খারাপ হয়েছে। এই জন্য মানুষের জনমত বা মানুষের মতামত আস্তে আস্তে ফিরে যাচ্ছে, আওয়ামী লীগের দিকে ফিরছে। কিন্তু এখন যারা সরকার পরিচালনা করছে কিংবা এখন যেসব রাজনৈতিক দল মাঠে দাপিয়ে বেড়াচ্ছে, তারা কিন্তু বিশ্বাস করবে না। তাদের টনক নড়ছে না, টনক না নড়াটাই এক হিসেবে আওয়ামী লীগের জন্য ভালো হচ্ছে। অনলাইন অফলাইন জরিপ দেখছে, এমনকি অনেক সরাসরি ভোট হচ্ছে, ছোট ছোট কিছু ভোট হচ্ছে, সেই ভোটগুলাতে আওয়ামী লীগের পক্ষে ভোট আসছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত 20 নভেম্বর বাংলাদেশ ব্যাংকের একটি অফিসার সংস্থা, বাংলাদেশ ব্যাংক অফিসার ওয়েলফেয়ার কাউন্সিলের একটি নির্বাচন হয়েছিল। সেই 20 নভেম্বর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী লাভ হয়েছিল এবং বিপুল ভোটে বিজয়ী হয়েছিল। আবার দেখুন, সম্প্রতি একটি ইলেকশন হলো, সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন। গত বৃহস্পতিবার এটির নির্বাচন হয়েছে, এই শুক্রবারে সেটির ফলাফল পাওয়া গেছে। সেই ফলাফলে দেখা যাচ্ছে যে সভাপতি, সাধারণ সম্পাদক সহ বেশিরভাগ পদে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছে। অর্থাৎ আপনি জরিপ বলুন, অনলাইন অফলাইন জরিপ বলুন, কিংবা এই যে সরাসরি ভোট, সব জায়গায় আওয়ামী লীগ জয়লাভ করছে। তাহলে কি বাংলাদেশের রাজনীতির পাশা চাল ঘুরে যায়নি? আপনি এখনো বলবেন? আমি তো দেখছি ঘুরে গেছে। এবং আমি একাধিকবার জরিপ করেছি। আমি আমার এই যে প্ল্যাটফর্মে কথা বলছি, সেই প্ল্যাটফর্মে আওয়ামী লীগের জনপ্রিয়তা, বিপুল জনপ্রিয়তা। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনীতি কেমন হবে আমরা এটা মেনে নেই, কিন্তু এই মেনে নিয়েও আমরা প্রচলিত যে প্রধান রাজনৈতিক দলগুলো, সেগুলোর মধ্যেই কিন্তু থাকতে চাই। তবে আওয়ামী লীগ জনপ্রিয়তায় ফিরছে, ভালো কথা, কিন্তু সারা দেশের মানুষের যেটি জনমত বা মতামত, আমি আমার জরিপগুলোতেই দেখেছি যে আওয়ামী লীগকে ফিরতে হবে, এই জনপ্রিয়তাকে ক্যাশ করতে হবে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি ঘুরে যাবে। আওয়ামী লীগ সরাসরি এখন রাজনীতিতে এখনো পর্যন্ত নামতে পারেনি, খুব শীঘ্রই নেমে যাবে, এই ব্যাপারে কোনো ডাউট নেই। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যারা অন্তপ্রাণ বা যারা সরাসরি রাজনীতি করেন, তাদের একটাই চাওয়া, আওয়ামী লীগকে তারা দুর্বৃত্ত মুক্ত আওয়ামী লীগ হিসেবে দেখতে চায়। কারণ এই যে আওয়ামী লীগ চলে যাওয়ায় প্রচলিত যে রাজনৈতিক দলগুলো কাজ করছে, তারা কিন্তু দুর্বৃত্তপনায় মত্ত। আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগের শাসন আমলে দুর্বৃত্তরা আওয়ামী লীগে ঢুকে দুর্বৃত্তপনা করেছে, কিন্তু সেটি মানুষ ভুলতে বসেছে এখনকার অতি বেশি দুর্বৃত্তপনার কারণে। দেখুন, বিএনপি বা জামাত শাসন আমলে বাংলাদেশে কোনো অন্যায় হয় নাই। বিএনপি নেতারা, জামাত নেতারা একদম নিষ্পাপ। কিভাবে নিষ্পাপ? এই যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার, সেটি প্রমাণ করে দিচ্ছে। আমি এর আগে খানিক আগেও একটি বক্তব্যে বলেছি যে 21শে আগস্ট গ্রেনেড হামলার হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড, 24 জন মানুষকে হত্যাকাণ্ড ঘটেনি বাংলাদেশে। এই সরকার এটি বোঝাতে চাইছে। 10 লাখ অস্ত্র মামলা আসামিরা খালাস পেয়ে গেছে। 10 লাখ অস্ত্র আমদানি বাংলাদেশে ঘটেনি, এই সরকারটি দেশে বিদেশে এটি বোঝাতে চাইছে। এগুলোরই বিপক্ষে মানুষের জনমত ফুসে উঠছে আওয়ামী লীগের পক্ষে। কিন্তু আওয়ামী লীগ কি আবার সেই দুর্বৃত্তপনায় ঝাঁপ দেবে? জনপ্রত্যাশা, মানুষের প্রত্যাশা, আওয়ামী লীগ অতীতে যা কিছু হয়েছে সেখান থেকে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করে একটা পরিচ্ছন্ন ভূমিকায় আওয়ামী লীগ ফিরবে, সেটাই প্রত্যাশা। এবং আওয়ামী লীগের যে এই যে জনপ্রিয়তায় আবার ফিরছে,
এটি ক্যাশ করবার একমাত্র পন্থা এটি হতে পারে। সবাই একই ধরনের রাজনীতি করছি, কিন্তু ব্যতিক্রমকে মানুষ এখন এটি দেখতে চাইবে। এখন আওয়ামী লীগ ক্ষমতার বাইরে, এখন থেকে সেসব ইনিশিয়েটিভ আসুক। যারা দুর্বৃত্তপনা করেছে, যারা লুটপাট করেছে, যারা দেশের টাকা পাচার করেছে, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সোজা পথে স্ট্রেট থাকবে এবং কড়া থাকবে। আশার কথা হচ্ছে, আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু কিছু বিতর্কিত নেতাকে গণমাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়ায় কথা বলতে নিষেধ করেছেন। এটি কিন্তু আমি বলবো যে এটি হচ্ছে প্রথম পদক্ষেপ। এবং আওয়ামী লীগের পক্ষ থেকে একটা দুর্নীতি দমন কমিশন, দলীয় দুর্নীতি দমন কমিশন করা হোক। যারা যারা কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত, ইউনিয়ন ওয়ার্ড পর্যায় পর্যন্ত যারা দুর্নীতির সঙ্গে জড়িত, এরকম একটা কমিশন করা হোক। যারা দুর্বৃত্তপনা করেছে তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগ আসবে, এমন মেসেজ বাংলাদেশের মানুষকে এখনই দেওয়া হোক। তাহলে আওয়ামী লীগ আরো জনপ্রিয় হয়ে উঠবে। যেটি বলছি যে আওয়ামী লীগ জনপ্রিয়তার ধারায় কিংবা ফিরেছে, কিংবা রাজনীতির চাল পরিবর্তন হতে শুরু করেছে। এই পরিবর্তনটা ক্যাশ করবে কিভাবে আওয়ামী লীগ? ব্যতিক্রম কিছু কাজকর্ম, ব্যতিক্রম কিছু কর্মসূচির মাধ্যমেই এটি ক্যাশ করা সম্ভব। আমরা আশা করব, আওয়ামী লীগ আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ধারার সূচনা করবে আগামীতে, সেটি প্রত্যাশা করব। এবং এই জনপ্রিয়তাকে পুঁজি করে এখনই সেটা করবে। আগামীর যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ এই জনপ্রিয়তাকে পুঁজি করে এবং ব্যতিক্রম কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। আমরা সেটাই প্রত্যাশা করব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।